Principal Miss, honorable teachers, dear parents, and our dear students. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الكوثر مكية. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدقت يا رب العالمين. Dhruvo Shaha from Standard 4 to recite a verse from the Gita. Hello everyone, my name is Dhruvo Shaha. I'm from Standard 4. Jada Jada Hidharvasya Glanir Bhavati Bharata Abhuttanamdharmaya Sarunam Vinashaya Jadusridam. Bepari. Aurora Orna Bepari from Standard 2. My name is Aurora Orna Bepari, and today I'm going to recite from the Holy Bible. Psalms 23. The Lord is my shepherd, I lack nothing. He refreshes my soul and guides me along the right path for His name's sake. Amen. Thank you. It's time for one of the most important parts of today's ceremony, the welcome speech. We are deeply honored to have distinguished our special guest, our principal madam, our special guest, Mr. Nazmul Hasan, Managing Director of Glorious Group, and our special guest. Thank you so much, Naika Iba. Thank you so much, Dr. Amin Raya. Angelica International School আয়োজিত 28 Annual Schools and Primary প্রোগ্রামে আজকে আমাদের সম্মানিত স্পেশাল অতিথি নাজমুল হাসান জাবির, অতি সম্মানিত চেয়ারম্যান এমডি ইলিয়াস খান, আমাদের সিনিয়র শিক্ষক আমাদের ইউসুফ স্যার সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা, আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল স্কুল আজ 28 বছর পা দিয়েছে। আজ থেকে 28 বছর আগে স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল জনাব শাহজাহান কবির একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটি ছিল সাফারের মতো জায়গায় একটি এডুকেশন কারিকুলাম ইনস্টিটিউট স্কুল করবে, যেটা কিনা 28 বছর আগে আমাদের কাছে অলমোস্ট অকল্পনীয় একটা ব্যাপার ছিল। ইংলিশ মিডিয়াম স্কুল বলতে আমরা সাধারণত মনে করি যে আমার বাচ্চাটা ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজিতে একটু লিখতে পারবে, ইংরেজিতে সে একটু স্মার্ট হবে। আসলে পড়াশোনা করে তাহলে সে ইন্টারন্যাশনালি গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য যে স্কিলসগুলো দরকার, ইন্টারন্যাশনালি যে জবগুলো তার পাওয়া দরকার, সবগুলো জব স্কিলস এই কারিকুলামের মাধ্যমে আশা করা যায় সে ডেভেলপ করতে পারবে। আজ থেকে 12 বছর আগে তিনি মহান আল্লাহ পাকের সারা দিয়ে তার কাছে চলে গিয়েছেন। আল্লাহ পাক তার সমস্ত গুনাহটা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমাদের স্কুলেরও কিন্তু একটি মিশন আজ থেকে 15 বছর আগেই বলতে পারি আমরা তৈরি করেছিলাম। সমস্ত শিক্ষকরা, তারপরে প্রিন্সিপাল, আমরা সবাই মিলেমিশে আমাদের মিশন যদি আমি বলতে চাই, আমাদের মিশন হচ্ছে ডেভেলপ এভরি চাইল্ড, সেলফ রিপ্রেজেন্টেটিভ এজেন্ট এভরি চাইল্ড হবে, যেভাবে সেলফ রিপ্রেজেন্টেটিভ এজেন্ট হবে অলমাইটি গডের, সেলফ মোটিভেটেড এজেন্টও হবে। তো অলমাইটির যদি রিপ্রেজেন্টেটিভ যদি আমরা ভাবি, অলমাইটি রিপ্রেজেন্টেটিভ বলতে আসলে আমরা কি বুঝি? সৃষ্টিকর্তার প্রতিনিধিত্বকারী। পৃথিবীতে যত ধরনের দায়িত্ব আছে, যত ধরনের সম্মাননা আছে, সবচেয়ে বড় সম্মাননা হচ্ছে সে যদি তার ক্রিয়েটরের কাছ থেকে সে যদি অ্যাপ্রিসিয়েশন পায়। আমরা আমাদের স্টুডেন্টদেরকে আসলে অলমাইটি কিন্তু যে আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, সেই দায়িত্বটা আমাদের স্টুডেন্টদের মধ্যে ডেভেলপ করতে চাচ্ছি। আজ যদি আমরা এই মিশনকে চিন্তা করি, আমরা এমন একটা সময় ভেতর দিয়ে যাচ্ছি
আমরা আমাদের চারপাশে আমাদের সামাজিক অবস্থা পরিবর্তন দেখতে পাচ্ছি, আমাদের মানসিকতার পরিবর্তন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে আমরা একটা সময় পার করছি। এই একটা সময় এসে আমরা দেখছি যে আমাদের শুধুমাত্র একাডেমিক যে স্কিলস, একাডেমিক যে দক্ষতা, শুধু এই দক্ষতাটা দিয়ে একটি মানুষ আসলে সমাজে সঠিকভাবে চলতে পারছে না। তার মধ্যে নৈতিকতার বিকাশ করতে হবে, তাহলে তারা কিন্তু আমাদের সমাজের জন্য কাজে লাগবে। তার পাশাপাশি আরেকটি জিনিস আমাদেরকে ভাবতে হবে যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এআই, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের যুগ। এই যুগে এসে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিছু কিছু চাকরি নাই হয়ে যাচ্ছে। আপনারা তো বিদেশে নাই, এটা হচ্ছে বাংলাদেশেও হয়েছে, তাই না? এআই এর কারণে কিন্তু আমরা আমাদের ইন্টারনেটের কারণে আমাদের এখন কিছু কাজ নাই হয়ে যাচ্ছে, আবার কিছু নতুন নতুন কাজ তৈরি হচ্ছে। নতুন নতুন কাজগুলোর জন্য নতুন নতুন স্কিলস লাগবে। সেই স্কিলসগুলো আসলে কি, যেটা আমি একটু আগেই বলেছি, সামাজিক শিক্ষা, মানবিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো একাডেমিক শিক্ষার কাছে সম্ভব হলে মানে এই শিক্ষাগুলো আমাদেরকে তাদেরকে দিতে হবে। বর্তমানে পৃথিবীতে পিয়ারসন এডেক্সেল একটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন। পিয়ারসন এডেক্সেল এডুকেশন আমরা যেটা নিচ্ছি, সেটার কারণে আমরা কিন্তু গ্লোবাল সিটিজেন তৈরি করছি ঘরে বসে। এই সিচুয়েশনটাকে অ্যাড্রেস করে আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুল বা আমরা বাংলাদেশে কাজ করছি, পৃথিবীর যতগুলো কান্ট্রিতেই পিয়ারসন এডেক্সেল স্কুল আছে, সেখানে বাচ্চাদের একাডেমিক সাবজেক্টের পাশাপাশি নন একাডেমিক অনেক সাবজেক্ট, অনেক অ্যাক্টিভিটি অফার করছে, যেগুলোর মাধ্যমে আমাদের বাচ্চারা তার পাশাপাশি অন্যান্য স্কিলসগুলো কিন্তু তারা ডেভেলপ করছে। তারা কিন্তু রমজান মাসে রমজানের বিষয়ক শিক্ষা বৃদ্ধি করার জন্য বাচ্চাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে কুইজ কম্পিটিশনের অ্যারেঞ্জ করেছে। এমনি করে ছোট ছোট অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। জিনিসগুলি খুবই ছোট, কিন্তু ছোট ছোট করে যদি আমরা সবাই কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারি, আশা করছি আমাদের ছাত্ররা একজন মৌলিক মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ হিসাবে তৈরি হয়ে উঠবে। এই প্রচেষ্টায় অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে, আমাদের সম্মানিত অভিভাবকদেরকে অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম দিন থেকে এই পর্যন্ত সবসময় সচেতনভাবে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আমি সবসময় খুব প্রাউডলি সব জায়গায় বলি যে আমাদের স্কুলের যে অভিভাবক, যে সচেতনতা তাদের মধ্যে দেখেছি, এটা আমি অন্য অনেক জায়গায় দেখিনি। এরকম সাহায্য সহযোগিতা সবসময় চাইবো, কারণ একটি স্টুডেন্ট ডেভেলপমেন্টের পেছনে সমাজ, তারপর হচ্ছে স্কুল, তারপর পরিবার, তিনটা ইনস্টিটিউশন যখন একযোগে কাজ করবে, তখন কিন্তু বাচ্চারা, আমাদের ছাত্ররা সব শিক্ষাটাই তারা ভালোভাবে পাবে বলে আশা করছি। আমাদের স্টুডেন্টরা কিন্তু O-level পরীক্ষায় গত বছর কিন্তু পিয়ারসন এডেক্সেল অ্যাওয়ার্ড পেয়েছে, ডেলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছে। ইভেন আমাদের স্টুডেন্টরা এই বছরও কিন্তু ডেলি স্টার অ্যাওয়ার্ড পাচ্ছে A-level-এর জন্য। যারা তিনটা সাবজেক্টে A পেয়েছে তাদেরকে ডেলি স্টার অ্যাওয়ার্ড দিচ্ছে। আই হোপ পিয়ারসনও দিবে ইনশাল্লাহ। তো আমাদের এই বছরও কিন্তু দুজন স্টুডেন্ট A-level-এর জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি। সো আমরা আমাদের বাচ্চাদেরকে একাডেমিক, নন একাডেমিক সবগুলো বিষয়ে তাদের সচেতনতা তৈরি করে অভিভাবকদেরকে নিয়ে একযোগে সামনে এগিয়ে যেতে চাই, যেন আমরা একটি বিউটিফুল, হ্যাপি অ্যান্ড পিসফুল ওয়ার্ল্ড তৈরি করতে পারি। আর সর্বশেষে বলতে চাচ্ছি, আজকে প্রাইজ গিভিং সেরেমনিটার পরেই আমাদের বাচ্চাদের কালচারাল পারফরমেন্সেস আছে। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকবেন, তাদের পারফরমেন্সগুলো দেখবেন, তাদেরকে এনকারেজ করবেন। আপনারা প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবেন এখানে তারা নৈতিকতা, মানবিকতা, সামাজিকতা সবগুলো ব্যাপারে তাদের প্রেজেন্টেশন, তাদের স্কিট, তাদের ড্রামা, তাদের গান সব কিছু নিয়ে এসেছে, যেটা তারা বিশ্বাস করে সেটাই আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ। তো আজকের অনুষ্ঠানটি খুব সুন্দর মতো সম্পন্ন হোক, সবাই সুস্থ স্বাভাবিকভাবে আমরা আবার আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করে, এই আশায় আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you so much. Good afternoon, everyone. I'm your host too. My name is Mushara Ahmed. So now we take great pride in inviting our special guest, the dynamic and visionary Mr. Nazmul Hassan, Managing Director of Glorious Group, to say a few words. Assalamu alaikum.
হ্যালো এভরিওয়ান, সবাই কি শুনতে পাচ্ছ? I'm so lucky যে 28 years of experience, 28 বছরের একটা সমৃদ্ধ ইতিহাস। সাভারে আরো কোনো স্কুলের এত সমৃদ্ধ বড় ইতিহাস আছে কিনা আমি জানি না। আমরা 28 বছরের 28তম সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত, অভিভূত এবং আমি সৌভাগ্যবান আজকে 28তম এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। সেই সাথে আমাকে মনে করিয়ে দিচ্ছে এই 28 বছরের ইতিহাসে স্কুলের অনেক সমৃদ্ধ, অনেক বড় বড় আমাদের ইতিহাস অর্জনকারী আমাদের অনেক সফলতা। আমরা দেশের বাইরে, লোকালি, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি অনেক ইভেন্টসে আমরা পার্টিসিপেট করেছি। আমাদের স্টুডেন্টরা সেখানে অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে। আমাদের স্টুডেন্টরা ব্রিলিয়ান্ট অফ রেজাল্ট করে আমাদেরকে, আমাদের সাভারবাসীকে গর্বিত করেছে। আমাদের বাচ্চারা ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াডের মতো ন্যাশনাল প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করেছে এবং তারা বড় ধরনের সফলতা অর্জন করেছে, যেটা হলো আমাদের ন্যাশনালি অনেক বড় বড় ইভেন্টে তাদের হলো গিয়ে নিউজ পেপারে তাদের নিউজ এসেছে। এই সব কিছু মিলে 28 বছরে আজকে আমরা মনে করতে শাহজাহান কবিরকে স্কুলের যিনি ফাউন্ডার প্রিন্সিপাল এবং হলো উনি একটা ভিশনারি, একজন একাডেমিশিয়ান, যে হলো স্বপ্ন দেখতো যে শিশুরা এই অ্যাঞ্জেলিকা স্কুল বাংলাদেশের একটা সিগনিফিকেন্ট ইনস্টিটিউশন হবে, যেখানে এখানকার স্টুডেন্টরা একদিকে যেমন হলো ভালো মানুষ হবে, একদিকে যেমন হলো শিক্ষিত মানুষ হবে, সমাজের জন্য কাজ করবে, একইভাবে তারা পরোপকারী হবে, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে এবং মানুষের মধ্যে তারা সবচেয়ে বেস্ট হিউম্যান বিং হওয়ার চেষ্টা করবে। একই সাথে আজকে আমি স্মরণ করছি আমাদের শ্রদ্ধাভাজন চেয়ারপারসন জনাব ইলিয়াস স্যারকে। ইলিয়াস স্যারের মতো একজন অভিজ্ঞ, একজন বর্ণাঢ্য কেরিয়ার একাডেমিশিয়ান, একজন হলো সজ্জন ভালো মানুষ। তাকে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন হিসেবে পেয়ে আমরা যথেষ্ট blessed. We are blessed to have an academician like him. আমরা তাকেও আজকে আমি তাকে ধন্যবাদ দিয়ে যাচ্ছি। স্কুলের এই ক্রান্তি লগ্নে সাধারণ কমিটির চলে যাওয়ার পরে স্কুলের যে গ্যাপটা ছিল, যে গ্যাপে উনি যে ভূমিকা রেখেছেন, আমাদের পাঠিয়ে দাঁড়িয়েছেন এবং আজকে পর্যন্ত উনি যেভাবে আমাদেরকে হলো নিবিড়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সৃষ্টিকর্তার কাছে তার আমি দীর্ঘায়ু কামনা করি, সফলতা কামনা করি। আর আজকের প্রোগ্রামটা মূলত হলো, যেহেতু আমরা উই আর ওয়েটিং ফর এ ফ্যান্টাস্টিক এক্সিবিশন বাই আওয়ার লিটল কিডস। আমার মনে হয় এটা খুব ফ্যান্টাস্টিক হবে, বিকজ আমি দুজনকে দেখলাম যে তারা রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। সো আসলে মূল অ্যাট্রাকশনটা হলো ওখানেই। ওরা আজকে অনেক এক্সট্রাঅর্ডিনারি কিছু পারফরমেন্স করবে, আমরা দেখবো। একটা দুটার কথা না বললেই নয়, আমি প্রথম থেকে স্কুলকে বলে আসছি যে আমরা এই যে আমাদের বাচ্চারা, আপনাদের বাচ্চারা, এটা হলো আপনাদের সবচেয়ে বড় সম্পদ। আপনাদের জন্য একটা ব্লেসফুল হয়, সেই জন্য আমরা চাই প্রত্যেকটা শিশু যেন হলো একই সাথে যেমন তারা হলো একাডেমিকলি সাউন্ড হোক, অ্যাট দ্য সেম টাইম হলো তাদের গুড হিউম্যান বিং হয়। আমরা এই জিনিসটাকে করার জন্য আমরা এই বছর অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা তাদের মোরাল ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, আমরা তাদের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কাজ করছি। আমার মনে হয় এই জায়গাটা হলো আপনাদের সাথে আমাদের যে রিলেশনশিপটা, সেটা স্ট্রং হওয়া দরকার। আমরা মনে করি যে আপনাদের পার্টনারশিপ, আমরা হলে স্কুল এবং প্যারেন্টস, তারা পার্টনারশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে বাচ্চাদের ডেভেলপমেন্ট করতে চাই এবং তাদেরকে হলো আমরা একদিকে যেমন আমাদের সবচেয়ে ভালো সম্পদ করতে চাই, একইভাবে দেশ এবং এই সমাজের জন্য তারা যেন কাজ করতে পারে, আমরা সেই জিনিসটা করতে চাই। সেজন্য আমি চাই আপনারা আমাদের সাথে সবসময় শেয়ার করবেন এবং হলো আমাদের স্কুলের যাবতীয় নতুন জিনিসগুলোতে আপনারা চেষ্টা করবেন নিজের একটু কনসার্ন হওয়ার জন্য, বাচ্চাদেরকে একটু সময় বেশি দেওয়ার জন্য এবং হলো আমাদেরকেও সাপোর্ট দেওয়ার জন্য, ভালো বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কাজ করবেন। আমরা চাই যে তারা তাদের যতটুকু সৃষ্টিকর্তা তাদেরকে জ্ঞান দিয়েছে সেটার জন্য ম্যাক্সিমাম ইউটিলাইজ তারা করতে পারে। ধন্যবাদ সবাইকে। Chairman Sir, Mr. Ilyas Khan. আজকে অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের 28তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা আমাদের উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা উপজেলা নির্বাচন মহোদয়কে নিমন্ত্রণ
করেছিলাম। উনি নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং খুবই আনন্দিত হয়েছিলেন আমরা তাকে দাওয়াত দেওয়া। কিন্তু সরকারের একটি উচ্চ পর্যায়ের সভা তাকে হঠাৎ করে আজকে সকালে ডেকে নেয় এবং তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এখানে সবাই না দেখতে পায় এবং আপনাদের সকল কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমরা চিন্তা করেছিলাম উপজেলা নির্বাচন হিসাবে মহোদয় যদি প্রধানমন্ত্রী হিসাবে আজকে উপস্থিত হতে পারতেন তাহলে আমরা অভিভাবক শিক্ষার্থী সকলেই আনন্দিত হতাম, অনুপ্রেরণা পেতাম এবং গাইডেন্স আমরা কাজ করলাম। তিনি বলেছেন যে আমি যোগাযোগ করে আপনাদের স্কুল ভিজিট করব। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা শুনেছেন অ্যাঞ্জেলিকা স্কুলের যে এই যে জার্নি সেটা কীভাবে শুরু হয়েছিল, আমাদের দিকে শুরু হয়েছিল এবং আজকে কী পর্যায়ে আছে কিছুটা করতে চাচ্ছি এবং সাথে সাথে তাদের চরিত্র, তাদের নৈতিকতা, তাদের আধ্যাত্মিক চর্চা, এইটা বৃদ্ধির লক্ষ্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি যাতে তাদের চিন্তাধারা কার্যকলাপের মধ্যে একটি শুভ, যাতে তারা কর্মে যখন প্রবেশ করবে তখন তারা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশেও আন্তর্জাতিক পর্যায়ে তারা অবদান রাখতে পারে, ভালো কাজ তারা করতে পারে, অন্যায় কাজ এবং স্বেচ্ছাচারিতার সাথে তারা যেন ফিরে থাকতে পারে, দূরে থাকতে পারে। আমরা চাই অন্যায়ের প্রতিবাদ করবে এবং ন্যায় তাদের সাহায্য করবে। এমনি একটি সমৃদ্ধ গুণসম্পন্ন আমাদের জাতি সৃষ্টি করতে এবং আমাদের এই জাতির পথে যাত্রা পথে আমাদের প্রধান যে শক্তি আমাদের শক্তি অভিভাবক তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে সহযোগিতা, এটি আমাদের শক্তি যোগায়। এবং আমি লক্ষ্য করেছি যেখানে জাতি ধর্ম নির্বিশেষ আমাদের যে একটা শক্ত মজবুত বন্ডিং এখানে আছে, যার জন্য আমরা এই স্কুলটিকে অতদূর আমরা এগিয়ে নিয়ে আসতে পেরেছি। এবং আজকে যে চর্চা, আজকে যে প্রেজেন্টেশন, সব কিছুই কিন্তু আপনাদের সহযোগিতায় আমরা করেছি। আপনারা সহযোগিতা না করলে আমরা এই প্রতিষ্ঠানের অভিষ্ট লক্ষ্যে করতে পারব না। আপনাদের ওনারাই সহযোগিতা কামনা করছি। আপনারা এবং আমরা মিলে, আমরা মানে আমাদের শিক্ষক সহ পরিচালনা পর্ষদ এবং আপনারা মিলে আমরা এই প্রতিষ্ঠানটিকে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাই। আবেদন আপনাদেরকে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। Our prize distribution will begin. Project name Water Cycle and Mahira Kasnova. They all from Standard 3. Champion Ahmed Zarif, Standard 2. Afra, Standard 5. Second position Afif Abdullah and third position MD Hussein Saab. Thank you so much. Position Fatima Musrati.
Thank you so much. MD Shalbri Mahmoud Tassaw, Standard 2. Boys struggle phrase. First position, MD Shalbri. Second position, Anaf Kabir Ziad from 32. Anaf Kabir Ziad from 32. And third. Paulina Alexandria from 72. Second position, Austin Paul from 32. And third position, Sebastian. And third position, Naifa Iva from 72. Group E boys, please be ready. Couple race. Group E boys, be ready. Third position, Anisha Ford, Standard 1. First position, Sranga, Standard 2. Second position, Rohit Shah, Standard 1. Love, upcoming prize ceremony. The students will get ready. We don't have enough time because we have to start our cultural function. B-boy group. Progress from the B-boy group. Up next will be Nursery Girls Marble Collection. Nursery Girls Marble Collection. Indian girls turned in secondary competition using as they collected marbles with precision. Nursery Girls Marble Collection. First position, Karina Bintagoon. Second position, Kokan Das. And third position, Anita Das. After this, Group G Girls Marble Collection will be ready. Thank you. And 4. Progress Group D Boys. Ahmed Zarif is taking gift from our Honorable Principal Madam. Second position, Ayam Hossain, Standard 4. And third position, Arman Ahmed Ishan, Standard 3. Arman Ahmed Ishan, Standard 3. Fantastic jumps, boys. You turn the playground into a festival of fun and effort. Ibra Hussain, Standard 4. MD Ibra Hussain, Standard 4. And third position score 4, Irfan Ahmed Jamil, Standard 5. Welcome, boys.
goes to Busrat Jahan Midi, Standard 6. Second position is goes to Mosammat Omara Ahsan, Standard 6. And third position is goes to Jumanai. These boys fought their game faces on and fought with determination. Each one a true champion in their own right. Thank you so much, Samir Ahmed, Said Mutawakil, Sartaj, and Mahavir. At the second floor, upstairs, more slowly. Fantastic work, boys. Your Mustaqil Samad, MD Hassan Abdullah. Second position, Anasul Zaman. And third position, Mahdi Hassan Miraz. I'm announcing the name again and again. People should get ready. G, Ruchi Boys, Marble Collection. First G1 students, Abdullah Al-Nabi. Second position, Mohammad Mayam Al-Hassan. And third position, MD Maqsud Rahman Ayat. And another one is MD Sheikh Abu. Thank you so much. Mahdi Maria, all the boys, they gave their best for singing with great freedom and precision. Thank you so much. Keep pressing toward success, my dear boys. Ruby guys, 150 meter race. Ruby guys, 150 meter race, Aravima. Well done, girls. Your dedication and perseverance are truly inspiring. These boys demonstrated incredible energy and great determination as they pushed themselves to cross that finish line. Thank you so much, Mr. Team. Great job, girls. You are not the perseverance to make you champions. Welcome her in a very round of applause. Thank you so much, madam, for coming and enjoying remarkable strength and endurance, powering through every stride to cross the finish line. Fantastic. Good Haider, Channel 4. Second position, Olympic Islam. And third position, Manila. Excellent for girls. Your hard work and determination truly paid off. Keep racing close and go. There's always more success to take. After this, Group C boys 250 position, Rahab Al-Arabi. Second position, Mami Azwar Purna. And third position, Andy Imran Hussain. Great job, boys. Your speed and determination truly made you champions. Keep running to your success. The finish line is just the beginning. Now we can start the mission for fun. Wonderful work, girls. Your speed and creativity truly made you stand out and inspire the world. Keep
Your mother cannot. So now I'm going to get as color identified them from playgroup students. Class marchers. Group G boys, marble collection. Group C boys. Playgroup color identified. Third position goes to Fatiha Jahan Humaisha. Now, sit down even. Third position, MD Hussain Saab. MD. Now, nursery girls, get ready. Save your balloons. Pia Jannat Arohi. Pia Jannat Arohi. Group G girls, basket. Nursery. I told nursery girls save your balloon. Girls got their prizes. Now they are taking basketball. G girls. Second position goes to Anupri Mahiti. Their teamwork and energy on the court were absolutely inspired. Thank you so much, our 21 legal champ. Well done, girls. You have proven that nothing can slow you down. Not even a bar of chocolate. Okay, get ready, Rafiq. Group C girls, Kubi. Goes to Mahira, Standard 3. Second position goes to Mahira, Standard 3. And third position goes to Atifa Nachiha, Standard 3. And Standard 3. And third position goes to Atifa Nachiha from Standard 3. And another one is Taha Amir from Standard 2. Well done, girls, your joyful jumps kept everyone here. Thank you so much. Group C boys. Progress. Students, please get ready for taking your prizes. Stand down here. Stand up 3. And third position, Mr. Rahman Sharon. Stand 3. Third position, Mr. Rahman Sharon from Stand 3. Fantastic job, boys. Your whole screening made the crowd cheer. Third position, Mr. Umara Ahsan from Standard 3. Thank you so much, girls. Your timing and ability were just perfect. Now, Group B boys, wicket breaking. Thank you so much, girls. Second. Second position goes to Farhan Ishra, Standard 3. Farhan Ishra, Standard 3. Now, third position goes to Shahrukh Chahadujo, Standard 6. Shahrukh Chahadujo, Standard 6. Excellent performance, boys. Standard 7. And third position, Fatimatul Prince Jannat, Standard 7. Okay, guys, and third position goes to Jabir Ahmed, Standard 8. Well done, boys. The focus and spread. Ball goes thumbs down. Thank you so much. At third position, Mohammed Intisar Huda from Standard 10. Keep running to your success. Your determination will take you far away, boys. Thank you so much, man. Thank you so much.
position, Taib Abar Chaudhary family. KG1 to KG2, 2. Position goes to Naika Bilal. First position, Tariq Rahman, KG2. Truly captured the essence of Kamisa. First position, point addition. Now second position, Isaika. Thank you, Sayan. Churodi, KG2. Churodi, KG2. Abhay Paul, KG2. Paul, standard 1. Second position, Anderson Rose, standard 1. Second position, Enrico Hall, standard 1. Another one is Anderson Rose, standard 1. Thank you so much. Anderson Rose. Now third position, Nafin Ahmed Salah. Nafin Ahmed Salah from standard 2. Third position, another one is Naifa Ebar, standard 2. Saiba Safia, standard 2. Naifa Ebar, standard 2. Another one is Saiba Safia. Get ready, Saiba Safia. Yes, thank you so much. One. Standard 3 to standard 4. Thank you so much.
to Maisha Mazari, standard 4. Another one is Hugo Saha, 4. Maisha Mazari, third position, standard 4. Another one is Hugo Saha, third position, Hugo Saha, standard 4. Solo song, Hugo. Going to Asya Marsa Lakari. Asya Marsa Lakari. Third position is going to Farhanisha. Solo song, Group A. Third position, Farhanisha. So, Sagar Ahmed, 22. Second one. Sagar Ahmed, 21. Third position, Fatima Nusrat Bean, nursery. Third position, Fatima Nusrat Bean, nursery. This young actors definitely showed us what true talent looks like. Let's hear it for them. Second person, Lisa Harper, standard 4. Lisa Harper, standard 4. Zukhruf Alamin. Zukhruf Alamin, standard 7. Zukhruf Alamin. Henrietta Imamul Al Sabir, standard 6. Name of the girls. Be my way.
করো বোঝাইয়া ঝাড়ো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো বোঝাইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি কেহ নাই আনা তুমি কেহ নাই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায় এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায় এই যে দুনিয়া হরে যে দুনিয়া Assalamualaikum. I am Aisha Siddiqa Tasbih. Today, I want to talk about what is happening to the people of Palestine, especially in a place called Gaza. Right now, millions of people are suffering because of a war started by the Israeli government. Many people call it a genocide, which means a very large and cruel killing of innocent people. Since October 2023, more than 33,000 people have been killed in Gaza. And here is the saddest part. Over 13,000 of them were children. That means more children have been killed in just a few months than in anywhere in recent history. Hospitals, schools, homes, and even mosques, places that should be safe, have been bombed. Babies in incubators died because the electricity was cut. Whole families have been wiped out. People have lost everything. Their homes, their parents, their friends. More than 1.5 million people have been forced to leave their homes and now live in tents without enough food, clean water or medicine. The United Nations say that what is happening in Gaza is one of the worst humanitarian disasters in the world. It's important that we don't turn away. We must speak about this truth, even when it's hard to hear, because silence when people are suffering is a form of injustice too. Thank you. My name is Tasmir Samahila. The spirit of resistance. Even though the people in Gaza are going through so much pain, they are not giving up. They are showing the world what resistance really means. People in Palestine are still trying to live with hope and strength. Children are writing poems, drawing pictures, and living with hope. Doctors are treating patients with no medicine in destroyed hospitals. Journalists are still reporting from the middle of bombs so the world can see the truth. Farmers are still growing food in their little gardens. Teachers are still teaching, even in tents. And there are groups in Palestine that are fighting back against the army. That means they have been controlled by another country, so the world cannot be changed. Not because they want war, but because they want to defend their land and be free from occupation. Palestine has been under Israeli occupation for more than 75 years. That means they have been controlled by another country and not allowed to live in freedom. Even when the world tries to silence them, Palestine keeps shouting, "We will not give up our land. We will not forget our rights. We will survive." Their resistance is just not about fighting. It's about surviving, staying strong.
and never letting anyone erase their history. Thank you. Now that we know what is happening, the big question is, what can we do? Even though we are children, we are not powerless. We can raise our voices, we can tell the truth, and we can stand with Palestine in many ways. One way is to join peaceful protests. All over the world, kids and adults are marching with signs that say, "Free Palestine" and "Stop the genocide." These protests tell governments to stop caring about war and to care about innocent lives. Another powerful way is to boycott companies that help or support Israel's attacks. That means we can choose not to buy products from companies like McDonald's, Starbucks, Puma, and HP because they support or donate to the Israeli army. Instead, we can support local businesses or companies that stand for peace. We can also donate or ask our parents to donate to charities that are helping kids in Gaza, giving them food, clothes, and shelter. And finally, we can pray. Our prayers matter. We can make dua for the people of Palestine, ask Allah to protect them, to bring justice, and to bring peace. Remember, every action counts, no matter how small. Not just a place on a map, it's a home of real people, children like us who want to play, go to school, and live in peace. We speak about Palestine not because we hate anyone, but because we believe in justice, freedom, and kindness. We want a world where no child has to grow up in fear and no mother has to bring her baby. Sometimes people will tell us to be quiet or say it's too political, but this is not just about politics. It's about standing with the oppressed and speaking up when the world is silent. Let's not forget the names of children in Gaza. Let's not forget the pain of their parents. Let's not forget the bravery of the doctors, the teachers, the farmers, and the freedom fighters. And let's promise today. Are you ready to roll? Operation 1616, congratulations, how exciting! Stadium waiting, picture, picture, আন্দোলনের অনেক বড় চাবি আমার লাশ
আকাশের দামে করবে আদায় সিংহাসনের দাবি
swearing and hitting all blood. You are muddy and ready, but never mind. Carry on. Carry on. You haven't the ghost of a show. It's looking like dead, but while you have a breath, carry on, my son, carry on. And so in the street of battle of life, it's easy to fight when you are winning. It's easy to slave and stay and be brave. When the dawn of success is beginning, but the man who can meet despair and defeat with a cheer there's the man of God's choosing. The man who can fight to heaven's own height is the man who can fight when he's losing. Things never moving to black, but show that you are coming tree. And though you are unlucky, you never are weak. Carry on, carry on. Brace up for another attack. Looking like hell, but you never can tell. Carry on, carry on. There are some who drift out in the waters of doubt, and soar in the business world. There are others, I know. Where did he go? Because of a habit you follow, but to never reject and to give up your best. For the sweetness and joy of the giving, to help folks along with a hand and a song. Why there's the real sunshine of living. Carry on, carry on. Fight the good, fight and true. Believe in your mission, greet life with the cheer. There is big work to do, and that's why you are here. Carry on, carry on. Let the world be the better for you, and at last when you die, let this be your cry. Carry on, my soul, carry on. Thank you. Thank you. Thank you. সব কিছু ঠিক করো, আবার যেন অতিথিদের মুগ্ধ করো। শেখ সাদিও পর্যন্ত আসবে। জি জনাব। অতিথিরা একে একে আসা শুরু করলেন। আসুন আসুন, বসুন, নিজেদের আসনে বসুন। শেখ সাদি এলেন তার স্বাভাবিক সাদামাটা পোশাকে, যেমনটা তিনি সব সময় পরেন।
জনাব, গেটে একজন লোক এসেছে, তাকে কি আসতে দেবো? ও কি শেখ সাদি হতে পারে? ওকে কোনায় চুপচাপ বসে দাও, ও যেন সামনে না আসে। এই ওকে আসতে দাও। এই তুমি চুপচাপ ওই কোনায় চুপচাপ বসে থাকো, সামনে আসবে না। শেখ সাদিকে ঠিকঠাক বসার জায়গা বা খাবার দেওয়া হলো না, তাকে অবহেলা করা হলো। আপনাদের সব ঠিক আছে তো? কিছু লাগবে? সব ঠিক আছে, কিছু লাগলে জানাতে পারেন। কিছুক্ষণ পর শেখ সাদি আবার এলেন, কিন্তু এবার ঝলমলে এক দামি পোশাক পরলেন। আসুন আসুন আসুন, বসুন বসুন, সবার সামনে বসুন। যান যাও, ভালো খাবার পরিবেশন। জি জনাব। খাবার পরিবেশন হতেই শেখ সাদি এক অদ্ভুত কাজ করলেন। দেখো, পোশাক বদলে সম্মান কত বেড়ে গেল। ঠিক বলেছেন। খাও খাও, সব খাও তুমি, খাও খাও সব খাও, খাও জামা খাও, খাও 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 খাও, সব এটাও খাও, সব খাও তুমি, সব খাও, সব খাও। এই শেখ, আপনি কি করছেন? জামাকে কেন খাবার খাওয়াচ্ছেন? কিছুক্ষণ আগে যখন আমি সাধারণ পোশাক পরে এসেছিলাম তখন কেউ আমাকে সম্মান দেয়, কিন্তু এখন যখন আমি ভালো পোশাক পরে এসেছি তখন সবাই আমাকে সম্মান দিচ্ছে। তাহলে তো সম্মান আমাকে না, আমার পোশাককেই দেওয়া হলো। তাই বলছি, খাও জামা খাও। হে শেখ সাদি, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, আমার ভুল। সম্মান পাওয়ার যোগ্যতা জ্ঞান ও চরিত্রে থাকে, পোশাকে না। সেই দিন থেকে ধনী ব্যক্তি আর কখনো কাউকে পোশাক দেখে বিচার করেন। আমরাও মনে রাখি, সত্যিকারের সম্মান আসে মনের ভেতর থেকে, বাইরের পোশাক থেকে নয়।
ছিলেন শুধু একজন স্নেহভাজন পুত্র। বিসমিল্লাহিররহমানিররহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বায়েজি, বাবা, জি মা, আমি আছি। কি চাই আপনার? বাবা, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে পানি দাও। আচ্ছা মা, আমি যাচ্ছি। পানি তো নেই, পানি আনতে হবে। রাত গভীর, সবার ঘুম খুব দূরে, কিন্তু একজন মায়ের একটি শব্দ ছিল তার কাছে ইমানের মতো পবিত্র। মা, 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 পানি এনেছি। মা, মা, মা তো ভুলে গিয়েছে। তিনি পানি রেখে চলে যেতে পারতেন, ঘুমিয়ে পড়তে পারতেন, কিন্তু ভয় ছিল মা যদি জেগে ওঠেন তৃষ্ণায়। বায়েজি, বাবা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? জি মা, আপনি পানি চেয়েছিলেন। আপনি যদি জেগে ওঠেন আর আমাকে না পান। আল্লাহ তোমার মঙ্গল দান করুন বায়েজি, তুমি পৃথিবীর আলো হও। আর সেই দিন থেকেই বদলে গেল বালিতের জীবন। একজন মায়ের দোয়া হয়ে উঠল তার জন্য জান্নাতের দরজা খোলার চাবিকাঠি।
অধিক বাঁকা তার সাহিত্যের অধিক বাঁকা যারে দিশি প্রাণ দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে ওই আমার দেহ কালার লাইগা অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী মনরে আমার হার কালা করলাম রে ওই আমার দেহ কালার লাইগা আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী মনরে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী Thank you.